নমস্কার, শুভ সন্ধ্যা। জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য সবার পক্ষে জোড়াসাঁকো সাহিত্য পরিষদ কলকাতা জোড়াসাঁকো সাহিত্যের আড্ডা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। অবশ্যই আজ কিন্তু আমরা এই সন্ধ্যায় আজকে আমরা গুণীজন এবং সেই সব প্রতিভাকে সঙ্গে পেয়েছি। আমরা কিন্তু একটা সুন্দর অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দেব এই শুভ সন্ধ্যায়। অবশ্যই আজকে কিন্তু আমাদের গান, নৃত্য, কবিতা, বাচিক শিল্পী সকলকে নিয়ে কিন্তু আজকের অনুষ্ঠানের পথ চলা, আর আপনারা সেইভাবেই অপেক্ষা করছেন। আর তার সঙ্গে কিন্তু আলাপ তো করিয়ে দেবই, আমার সঙ্গে কিন্তু আরেকজন কথা কবিতা সাহিত্যিক, কবি সাহিত্যিককে আমরা সঙ্গে পেয়েছি, যিনি কিন্তু আমাদের এই জোড়াসাঁকো পরিবারের সম্পাদক শ্রদ্ধেয় শঙ্কর হালদার মহাশয়কেও সঙ্গে পেয়েছি। শঙ্করদার কাছ থেকেও কিন্তু আমরা অনেক কিছু শুনবো, আর তার সঙ্গে তো আমাদের আজকে সেই সব প্রতিভাদের আমরা সঙ্গে পেয়েছি। অবশ্যই আমরা সরাসরি প্রথমে আমরা একটু শঙ্করদার সাথে আলাপ করে নিই। শঙ্করদা, শুভ সন্ধ্যা। আজকে আমরা কিন্তু সমৃদ্ধ এবং আপ্লুত এই সব আমরা প্রতিভাদের সঙ্গে পেয়ে, যারা কিন্তু নাচ, গান, কবিতা থেকে শুরু করে বাচিক শিল্পী সকল গুণীজনদের কিন্তু আজকে আমরা এক ছাদের তলায় কিন্তু মানে তাদেরকে আমরা সঙ্গে পেয়েছি। আমরা তাদের অবশ্যই শুনবো, তাদের সেই জীবন কথাও একটু আমরা রাখবো অবশ্যই। আর তুমি প্রথমে একটু বলবেন শঙ্করদা, এই যে জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য সভা, আমরা একটু দু এক কথায় আমরা একটু শুনে নিই। নমস্কার। জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য সভা 2006 সালে প্রথম প্রতিষ্ঠা পেয়েছিল। আমার স্বপ্ন ছিল কবিগুরুর যে শ্রদ্ধা, কবিগুরুর যে স্বপ্ন, বিশ্ব ভারতীর যে জন্ম দেওয়া, তিনি যে মেলবন্ধন করতে চেয়েছিলেন পৃথিবীর সমস্ত ভাষাভাষীর সমস্ত মানুষকে একটা মঞ্চে আনার, সেই চেষ্টার জন্যই 2006 সালে আমাদের এই জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য সভার জন্ম হয় এবং প্রত্যেকটা স্তরের কবি সাহিত্যিকদের নিয়ে আমাদের এই আয়োজন, আমাদের এই পথ চলা। আমাদের যেমন কবিরা আছেন, বাচিক শিল্পী আছেন, সঙ্গীত শিল্পী আছেন, নৃত্যশিল্পী আছেন, মাইমের শিল্পী আছেন, তারপরে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে যারা থাকেন সেরকমও মানুষজন আছেন। সবটা মিলিয়ে আমাদের পথ চলা। আমরা চাই পৃথিবীর কোনায় কোনায় প্রতিটি মানুষের কাছে জোড়াসাঁকো বিশ্ব সাহিত্যের যে একটা পসরা, সেটা পৌঁছে দিতে। একদম সেইভাবে কিন্তু আমরা আজকে আয়োজন করেছি এত সুন্দর একটি অনুষ্ঠান, সন্ধ্যের অনুষ্ঠান, যা কিন্তু অপেক্ষা করে থাকে মানুষ যে কি শুনবে, কি পাবে অনুষ্ঠানের মধ্য দিয়ে। অবশ্যই প্রথম মনে হয় আমরা সঙ্গীত শিল্পীকে সঙ্গে পেয়েছি, রবিদিকে পেয়েছি। রবিদি, সুস্বাগতম এবং শুভ সন্ধ্যা। রবিদি, প্রথম তুমি কি গান উপহার দিচ্ছ? আমি প্রথমেই করছি, সামনেই যেহেতু আমাদের বসন্ত উৎসব, তো সেই বসন্ত উৎসবকে মাথায় রেখেই আমি প্রথমে একটি ফাগুনের গান দিয়ে শুরু করছি। দারুণ। এই ফাগুন মাস, বসন্তে সত্যি তাই, মানে আমাদের মনের মধ্যে যেন একটা প্রেম প্রেম জেগে উঠেছে, তাই না? একদম ঠিক, কেননা সামনেই আমাদের বসন্তের সূচনা। চলো আমরা তাহলে গানের মধ্য দিয়ে আজকের আমাদের অনুষ্ঠানের সূচনা। তোমার কাছে
সত্যি অসাধারণ একটা যেন অনুভূতি জেগে ওঠে না। সত্যি সুরতাল ছন্দের মেলবন্ধনে যেমন সৃষ্টি হয় সঙ্গীত, সেই সঙ্গীতকে নিয়ে আজকের আমাদের অনুষ্ঠানের পথ চলা। আচ্ছা শঙ্করদা, এবারে আমরা বরং একজন কবির কাছে যাই, কেননা পৃথিবীর আদি সৃষ্টির রহস্য কিন্তু কবি দ্বারাই সৃষ্টি হয়েছিল। আমাদের মনের কথা মনে হয় বলে দেয়। হ্যাঁ, একদম জীবনের কথা কবিরাই তো সেই স্বপ্ন আঁকেন, সেই সৃষ্টি তৈরি করেন বলে আমরা এগোতে পারি। পৃথিবীর সবকিছুই কিন্তু সৃষ্টিমূলক। তাহলে আমাদের মধ্যে ভাস্কর ভট্টাচার্য, আমার মনে হয় ভাস্কর দাস স্বরচিত কবিতা, হ্যাঁ অসাধারণ সেই কবিতা আমরা শুনবো। তার লেখনী ভাস্কর ভট্টাচার্য একাধারে যেমন কবি তেমন বিশিষ্ট সঙ্গীত শিল্পী একজন, তবে আজকের আমরা কবি হিসাবে ভাস্কর ভট্টাচার্যকে নিচ্ছি। মানে এখানে সব গুণী মানুষদের সমাগম। সত্যি আমরা এবার কবিতায় চলে যাব, তার স্বরচিত কবিতা শুনবো ভাস্কর দাস সুকণ্ঠে। আমার প্রথম নিবেদন আমারই লেখা কবিতা সাগর প্রিয়া। যেদিন তুমি হারিয়ে গেলে দূর আকাশের ওই লক্ষ তারার ভিড়ে, সেদিন থেকেই তোমায় আমার খোঁজার শুরু, একলা বসে এই নীল সাগরের তীরে। তোমার কথা শুধায় আমায় দিগন্তের সুখ তারা, তোমার কথা শুধায় আমায় ডানা মেলে অচিন পারে উড়ে যাওয়া ওই সাগর বিহঙ্গেরা। তোমার কথা শুধায় আমায় চৈত্র রাতের আকাশ, তোমার কথা শুধায় আমায় সাগর পারে বয়ে যাওয়া এলোমেলো ওই বাতাস। তোমার কথা শুধায় আমায় অস্তাচলের রবি, যাবার বেলায় বলে আমার কানে কানে, বন্ধু আমার আজ এই আঁধার রাতে সাগর তটে একলা বসে আঁকো তোমার সাগর প্রিয়ার ছবি। তোমার কথা শুধায় আমায় নিশীথ রাতের তারা, আকাশ থেকে বলে রেখে কোথায় তাদের পাবে তুমি হারিয়ে গেছে যারা। কবে আবার পাবো তোমায় নেই তো আমার জানা, শুধু জানি তুমি আজ আকাশ ঠিকানা। তোমায় আমি চাই যে পেতে নতুন করে আবার, সে পাওয়ার সাক্ষী থাকুক আকাশ বাতাস চন্দ্র তারা আর এই সুনীল পারাবার। তোমায় আবার পাবার আশায় সবই আছি ভুলে, পাবো যেদিন দাঁড়িয়েও সেদিন সামনে আমার এই সাগর তটের সিক্ত বায়ে কাজল কালো সজল এলো চুলে। বাজিও সেদিন চরণ নুপুর ঋণী ঝিনি সুরে, সেদিন বাজিও তোমার হাতের কাঁপন সাগর বেলার দিশাহারায় উতল সমীরে।
রেখো তোমার হাত দুখানি আমার দুটি হাতে, সেদিন মোরা গাইব বসে মিলন গীত দুজনে একসাথে। সেই মিলন সাজে সরম রাগে তোমার সলাজ হাসি, আমায় সেই আগের মতোই বলবে, ওগো আমি তোমায় ভালোবাসি প্রিয়, আমি তোমায় ভালোবাসি। আমার দ্বিতীয় নিবেদন। অসাধারণ। আরো একটা আমরা শুনি। আমরা আরেকটা হ্যাঁ, পার্শ্বদ নিবেদন ভট্টাচার্যের কাছে আরো একটা কবিতায় আমরা যাচ্ছি। আমার দ্বিতীয় কবিতাটির নাম রঙের খেলা। বাহ। সামনে বসন্ত আসছে। সামনে রং- Good. রঙিন হয়ে একেবারে যাতে ঠিক। আমরা উঠি জীবনকে নিয়ে, সত্যি। আকাশে আজ রঙের খেলা, রঙের খেলা মনে। আজ রঙের খেলা বৃন্দাবনে কালো শশীর তমাল তলে রাই কিশোরীর শনে। আকাশে আজ রঙের খেলা, রঙের খেলা মনে। আজ রং লেগেছে আলোয় আলোয়, রং লেগেছে তারায়। আজ রং লেগেছে নীল সায়রে তুফানে তোলা উর্মি মালায় মালায়। আজ রং লেগেছে আলোয় আলোয়, রং লেগেছে তারায়। আজ রং লেগেছে পলাশ শাখে, রং লেগেছে অশোক বনে বনে। আজ রং লেগেছে আমার পরাণ বধূর মন গহীনের কোণে। আকাশে আজ রঙের খেলা, রঙের খেলা মনে। আজ রং লেগেছে ফাগুন প্রাতে এই নিখিল পারাবারে। এই রং আজ চিরতরে থাকুক লেগে আমার সাথে আমার প্রিয়ার চিরসুখের মিলন বাসরে। বাহ বাবা, দারুণ দারুণ দারুণ, অসাধারণ। নমস্কার। আমার তৃতীয় নিবেদন, মানুষের মন। মানুষের মন সে তো মানুষের হৃদ মাঝারে বসত করা মধু বৃন্দাবন। সেথায় রাধা আছে, কৃষ্ণ আছে, আর আছে নীল যমুনার জল। এমন অপার রসের খনি, এমন অপার রসের খনি বন্ধু আমার আর পাবি কোথায় বল। সেথায় রাধা আছে, কৃষ্ণ আছে, আর আছে নীল যমুনার জল। নমস্কার। সত্যি তাই, সত্যি তাই, আদি সত্যের কথা আমরা শুনলাম। একদম। আমরা এবার আমরা আবার একজন বাচিক শিল্পীকে সঙ্গে পেয়েছি, আরেক একেবারে, প্রতিভাকে সঙ্গে একেবারে। পেয়েছি। আসুন তার সুকণ্ঠে আমরা এবার শুনে নিই। দিদি, কি উপহার দিচ্ছে তুমি বন্ধুদের? আমি একটি আবৃত্তি করব কবিতা, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের তাপসীদি কিন্তু একজন যেমন বাচিক শিল্পী, আচ্ছা, অসাধারণ তাপসী সিংহ রায়। আচ্ছা। দীর্ঘ বছর ধরে তিনি চর্চা করছেন। আজকে বীরেন্দ্রবাবুর বিশিষ্ট শ্রদ্ধেয় কবি বীরেন্দ্রবাবুর একটা অসাধারণ লেখা শোনাতে চলেছেন। একদম, শোনাতে। একদম। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কালো বস্তির পাঁচালী। কালোরা কাটি না, কাটি না, এত ডাকি রোদ্দুর এই পথে হাঁটি না, ভরে না, মাঠে না। সূর্যি ঠাকুর শোনো, সূর্যি ঠাকুর গো, আমাদের খোকা খুকু তোমারও কি পর গো। মাগো, এত ডাকি খিদের দেবতা ডাকে, বেশি নয় যেন দুবেলা দুমুটো নুন মাখা ভাত রাখি। তুই আর আমি দুঃখ ভুলবো, ভুলবো পেটের জ্বালা। বাজারে আমরা অচ্ছুত, তাই যেভাবে যতই ডাকো, কোনো দেবতাই বস্তিতে আসে না গো। আই রোদ্দুর আই, আই আমাদের ন্যাংটা কুকুরি নোংরা বিছানায়। আই রোদ্দুর বস্তিতে আত্মরা ওই কুকুরি ঠোঁটে একটু চুমুর স্বস্তি দে। আই লক্ষ্মী, আই রে সোনা, এইটুকুতে জাত যাবে না। আই রোদ্দুর আই, দারুণ শীতে কুকু ওদের ঠান্ডা হয়ে যায়। আইরে শীত মারিয়ে ভয়ের জুজু ডাইনি বুড়ির চুল ধরে দে তাড়িয়ে। আই লক্ষ্মী, আইরে সোনা, রাত গেলে কি ভোর হবে না? শূন্য উঠান, শূন্য মাচা, শূন্য ভাড়ার ঘর, এমন দিনে পাছারে তোর এ কোন কঠিন জ্বর। এরি ছাটা ওরে লাথি খেয়ে বেড়েছিস তুই ছেলে, বাঁচবে কি তুই এই জ্বরে ও উপসে দিন গেলে। বৃষ্টি পরে টাপুরি টুপুর,
আমি কি তোর মা? চোখের জলে খড় ভেসে যায়, তাপ তো কমে না। ক্ষুধার আগুন দাও দাও দাও, কান্না ভেজা ঘরে। মায়ের কোলে দুধের শিশু, দুধ ছাড়া আজ মরে। বাইরে বাতাস আজরে পড়ে, আমি কি তোর মা? ছটা শৈলাম, লাথি শৈলাম, কি জন্য সোনা? ছাঁটা শৈলাম, লাথি শৈলাম, কি জন্য সোনা? কি জন্য? ওহ, অসাধারণ। বীরেন্দ্রবাবুর সমাজ দর্শন, সমাজের কোন প্রত্যন্ত স্তরের যে ছবিটা তুলে ধরা, বীরেন্দ্রবাবুর যে কৌশল শৈলী, প্রণম্য মানুষ বীরেন্দ্র চট্টোপাধ্যায় আর তাপসী সিংহ রায় আমাদের দিদি অসাধারণ পরিবেশনায় ছিলেন। সত্যি খুব ভালো লাগলো। আমরা প্রাণিত হলাম। মধ্যে দিয়ে প্রত্যন্ত গ্রাম বা একদম। প্রত্যন্ত শহরে সেই সব বালিকা বা সেই ছোট্ট মেয়েদের জীবন কথাকে তুলে ধরেছে এবং সমাজ দর্শনের যে আদি প্রেক্ষাপট যেটা, সেটা বীরেন্দ্রবাবুর কলমে ধরা পড়েছে। সত্যি তাপসী অনেক ধন্যবাদ। তোমার এই সুন্দর কবিতা তুমি মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছ। সত্যি আমার মনে হয় জোড়াসাঁকো সেই একটি অনুষ্ঠান, সেই অনুভূতি, সেই আবেগ নিয়েই তাদের পথ চলা, এবং আমরা কিন্তু সেইভাবে আপনাদের কাছে পৌঁছে দেব সুপ্ত প্রতিভাকে। আর আপনার মধ্যে যদি সেরকম প্রতিভা থাকে, নিশ্চয়ই আপনারা যোগাযোগ করুন। টিভি স্ক্রিনে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, স্কলে থাকা নাম্বারের মাধ্যমে যোগাযোগ করুন আপনার সুপ্ত প্রতিভাকে বিকশিত করার জন্য। অবশ্যই আমরা এইভাবে দূর দূর প্রান্তে পৌঁছে দেব। সম্ভবত আমরা আবার একটু কথায় যাব, যেটা হলো আপনাদের এই যে পথ চলা, মানে এই যে জোড়াসাঁকো সাহিত্য পরিষদ বা যেটা কলকাতায় অবস্থিত, ভীষণ একটি প্রখ্যাত একটি জায়গা, যেটা নিয়ে কিন্তু বিশ্বকবি কিন্তু অনেক অনেক তাদের শব্দ, অনেক ভাবনা চিন্তা, তাদের জীবন পথ, মানে সবকিছুকে তুলে ধরা হয়েছে তার মধ্যে। আমরা একটু ছোট্ট করে আরেকটু শুনবো। জোড়াসাঁকো মূলত হচ্ছে একটা জায়গার নাম, যেখানে কবিগুরুর জন্মস্থান, যেটা জোড়াসাঁকো ঠাকুর বাড়ি আমরা বলে থাকি। তখনকার সময়ে দুটো সাঁকো পাশাপাশি ছিল, সেই অর্থে জোড়াসাঁকো। পরবর্তীতে থানা হলো এবং অফিসিয়ালি এটা জোড়াসাঁকো নামটা স্থাপিত হয়ে গেল। এখন বিষয় হচ্ছে আমাদের যে জোড়াসাঁকো, সেই জোড়াসাঁকোর যে ভাবনাটা, সাহিত্যের ভাবনা, একটা চেতনার ভাবনা, একটা মানুষের সাথে আর একটা মানুষের যে আত্মার আত্মীকরণ, একটা মানুষের সাথে আর একটা মানুষের যে অদৃশ্য শব্দের মধ্য দিয়ে, যেমন আমি যখন কথা বলছি, প্রিয় দর্শক বন্ধুরা যারা দেখছেন, আপনাদের কাছে যে পৌঁছচ্ছে শব্দটা অদৃশ্য একটা সাঁকোর ওপর দিয়ে, এবং আপনাদের কথোপকথন আমাদের কাছে চলে আসে অদৃশ্য একটা সাঁকোর মধ্য দিয়ে, যে সাঁকোটা জুড়ে দিচ্ছে প্রতিনিয়ত একটা আত্মাকে অন্তরাত্মার মধ্যে। সেটাই হচ্ছে আমাদের প্রকৃতপক্ষে জোড়া সাঁকো। একটা অন্তরাত্মার সাথে আর একটা অন্তরাত্মার মিলন করা, যাকে বলে সেতুকে সেটাই আমাদের জোড়াসাঁকো, একই পথে চালিত করা। সত্যি তাই। আমরা মনে হয় এবার প্রায় শেষ পর্যন্ত চলে এসেছি। রবিদের সুকণ্ঠে আমরা গান শুনবো। কি গান তুমি উপহার দিচ্ছে? আমরা বসন্ত দিয়ে শুরু করেছিলাম, এবারে রবি আমাদের কোথায় নিয়ে যায়? কি গান তুমি? আমি এখন শ্রদ্ধেয় লতাজির একটি গান করার চেষ্টা করছি মাত্র। তার সুকণ্ঠে আমরা গান শুনবো। রবিদের সুকণ্ঠে শুন। জীবনে কিছু যেন ভালো
জীবনে কিছু যেন ভালো লাগে না, মনও লাগে না, না। অসাধারণ, সাধু সাধু। সত্যি মনটা যেন তুমি জুড়িয়ে দিয়েছো। সত্যি গানে গানে সুরে সুরে এবং কবিতা বাচিক সবকিছুকে নিয়েই কিন্তু আজকের অনুষ্ঠানের আমাদের পথ চলা। সুন্দরভাবে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। প্রত্যেক রবিবার কিন্তু সন্ধ্যে 6টায় আবার আমরা এরকম নতুন কোনো প্রতিভাকে সঙ্গে নিয়ে ফিরে আসব। আর ধন্যবাদ জানাই আমাদের এই জোড়াসাঁকো, আমাদের তো সঙ্গে রয়েছেন সম্পাদক মহাশয় শঙ্করদা রয়েছেন, এবং সঙ্গে রয়েছেন আরেকজন, আমরা না জানালে তাকে ধন্যবাদ না জানালেও মনে হয় না, সম্পাদক তাপস বোস মহাশয়। তাদের যে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে কিন্তু এত সুন্দর একটি অনুষ্ঠান আপনাদের কাছে আমরা তুলে ধরছি। এবং আমরা আবার একটু কথায় যাব, তখন গান, কবিতা, কথা, গল্পগুচ্ছ সবকিছুকে মিলেমিশেই কিন্তু আমাদের একটি সুন্দর অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই, এই হৃদয়স্পর্শী, এই মনোগ্রাহী অনুষ্ঠান। শঙ্করদা, এই যে অনেক তো পথ আপনারা এগিয়ে গেছেন, তার মধ্যে কি কিছু অভিজ্ঞতা আছে, এমন কোনো ঘটনা বা অভিজ্ঞতা আছে যেটা মানে মেমোরেবল, মানে স্মরণীয় হয়ে আছে জীবনে? আমাদের এখানে 85 বছরের বয়স্ক মানুষও আছেন যারা মানে মঞ্চে এসে দাঁড়িয়ে ঝরঝর করে কেঁদে ফেলেছেন, শুধুমাত্র একটি কারণের জন্য যে ঘর থেকে তিনি বের হতে পেরেছেন এবং আজকের এই বয়সে এসেও তিনি সাহিত্যের পরিসরে দাঁড়াতে পারছেন। এটাই আমাদের বড় পাওনা। একদম। আমাদের জোড়াসাঁকো সাহিত্যের আড্ডা অনুষ্ঠানে যাকে আমরা সম্মান দিচ্ছি, তাপসীদিকে প্রথম সম্মান তুলে দিচ্ছি, তাপসী সিংহ রায়। ধন্যবাদ, গোপালী রাঠোর। এবং আমরা পরবর্তী ভাস্করদাকে দিচ্ছি তুলে সম্মান, জোড়াসাঁকো সাহিত্যের পরিবার থেকে ভাস্কর ভট্টাচার্য। ভাস্করদা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং পরবর্তী আমরা রবি ভট্টাচার্যকে তুলে দিচ্ছি আমাদের সাহিত্য পরিবার থেকে। অনেক ধন্যবাদ, এই আজকের আড্ডায় এসে খুব ভালো লাগলো। আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। অবশ্যই আবার পরবর্তী রবিবার কিন্তু ঠিক সন্ধ্যে 6টায় ফিরে আসছি নতুন কোনো প্রতিভাদের সঙ্গে নিয়ে। আমাদের সঙ্গে থাকুন। নমস্কার। নমস্কার।